ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন, তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে। এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয়, এটা বুঝতে হবে ইটস আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক। বারে বারে যেটা বলা হয়, ঠিক আছে, কোথাও থেকে ইনফরমেশন আসে, কেউ অ্যাকশন নেয়, কোথাও কেউ অ্যাকশন নিচ্ছে, আমরা ইনফরমেশন দিচ্ছি, এবং এইভাবেই তো এই যে অ্যারেস্টগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছে, এটা বলা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে উই শেয়ার আ হিউজ বর্ডার, মোর দ্যান 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস, ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা। এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে, যে ইট ক্যানট বি দ্যাট যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না। অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটাই স্যার যৌথ প্রয়াস। এবং অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা, কারণ আপনারা জানেন একটা কালচারাল, লিঙ্গুইস্টিক, তারপরে কি বলবো, রিলেটিভস অনেক এদিক ওদিক আছেন যাদের, সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের, এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল। এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে, যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে, অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না, কিন্তু ওর যাতে ইম্প্যাক্ট বা স্পিল ওভার বেঙ্গলে এমন কিছু না হয় যার ইম্প্যাক্ট কোনো অ্যাডভার্স আমাদের দিকে পড়ে। এবং তার দায়িত্ব যেটা বললাম, আপনাদের যতটা আছে, আমাদের ততটা আছে, পাবলিকেরও ততটা আছে। কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার, ওর এখানে কী ইম্প্যাক্ট হতে পারে, স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে, সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মেনলি, মানে দ্যাট ইজ মাই ফিলিং, দিস ইজ আ ভেরি পার্সোনাল ভিউ, দিস ইজ নাথিং, দিস ইজ মাই ফিলিং বিকজ আই হ্যাভ নোন অল অফ ইউ ফর সো লং, দ্যাটস ওয়াই ইউ আর টকিং ইন দিস ম্যানার, যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে, তার কীরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে, এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি, যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে, সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয়, এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে, যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন না এত ডিটেলে, যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচুর ডিটেলে স্টাডি করেছেন, সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল অ্যালং, এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন, কোথায় কোথায় ল্যাকুনা পাওয়া গেছে, কোন ডিপার্টমেন্টসের প্রবলেম হচ্ছে, কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার সলভস আ প্রবলেম। একটা যদি প্রবলেম এসছে, তা প্রবলেমটা কী করে সর্ট আউট করা যেতে পারে, তাকে কতটা আর স্ট্রিনজেন্ট করা যেতে পারে। আমাদের এখানে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশানে যে রুলসগুলো ছিল সেটা অ্যাডিকুয়েট বা প্রযোজ্য নয়, সেটা এডিজি সিআইডি উইল শেয়ার উইথ ইউ, ওটা আমরা আরও কতটা স্ট্রিনজেন্ট করতে পারি সে ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি। তাছাড়া আমাদের আরও সেট আপটা কত স্ট্রং করতে হবে, যাতে আনওয়ান্টেড লোক যারা আছেন, যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পারসনস, তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে, সেটাকে কতটা স্ট্রেনথেন করা যেতে পারে, তার জন্য একটা গ্রেট হিউজ এফার্ট ইজ বিন পুট, সো দ্যাট, এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি 5টা 10টা পয়েন্ট আউট, সেটা সব জায়গায় ইউ উইল ফাইন্ড আ প্রবলেম, বাট ওটা যেন নীলে আসতে পারে বা টেন্ডিং টুয়ার্ডস জিরো হতে পারে, সেটাই আমাদের প্রয়াস থাকছে। Sir, as you rightly pointed out, that Bengal shares a huge border with Bangladesh, and as many interviews would also say there's a sharp increase of this infiltration, as you pointed out, and you also said that there was some lag part of the no, I'm not saying, again, we are not here to finger pointing or things like that, but do you have any data that there's a sharp increase in infiltration? I don't think so. Suggests that Intel input is a very vague word. When we talk about facts, then we limit ourselves to facts. So by effort, as you understand now, since things have got very, or basically very volatile, so our nazardari, as you say, by the, whether it's the central agencies, whether it's the state agencies, whether it's the state police, whether it's the central border police, they have all increased manifold in the border, and that is why we are trying to ensure that no loopholes is there and no elements, as you said, some people may have been released there who are not desirable elements, so that they are not able to come to this our part. So those things have been worked out in tandem, so that, as I told you, that effect on our national security, on our issues, and on our state's cultural heritage or communal harmony in the state, as affected to the minimal.
or we can reduce it to the minimal. That is what the effort is all about. স্যার বর্ডার এলাকা সেখানে প্রায় 900 প্লাস এলাকা এখনো ফেন্সিং লেস অবস্থায় পড়ে রয়েছে, এই জায়গাগুলোই কি বেশি অনুপ্রবেশটা দেখতে পাচ্ছেন আপনারা? না, এইটা নিয়ে আমি বললাম যে এখান থেকে জাস্ট একটা সুইপিং স্টেটমেন্ট দেওয়া যে এখান থেকে কোথায় থেকে কি হচ্ছে, এটা বললাম যে একটা বর্ডার একটা অবধি আমাদের যাওয়ার একটা আছে, টিল দ্যাট উই ক্যান অ্যাক্সেস দোজ এরিয়া। তো কোথায় থেকে এক্স্যাক্টলি হচ্ছে না হচ্ছে এটা অ্যাক্রস দি টেবল বলাটা সম্ভব না, বা উই আর নট অ্যাডিকুয়েটলি অথরাইজড টু টক অ্যাবাউট দিস থিং। Sir, what about the neighboring district? এখনো পর্যন্ত আপনাদের হাতে জঙ্গি সন্দেহে ধরা পড়েছে বেশ কয়েকজন, কোনো ন্যাশনাল এজেন্সি আপনাদের সঙ্গে এখন যোগাযোগ করেছে? দেখুন, এইটাই বললাম যে এইটাই যেটা ডিজি সাহেব বলে গেলেন যে দিস আর ডান ওয়ার্ক ইন সাইলেন্টলি। নাও ইফ উই ট্রাই টু সে যে আমার সঙ্গে কে যোগাযোগ করেছে, আমি কার সঙ্গে যোগাযোগ করছি, তাহলে আর ইন্টেলিজেন্স কোথায় রইলো? অবভিয়াসলি ইট ইজ ইন্টারডিপেন্ডেন্ট। আপনি যদি যারা আসাম যে এটা ওয়ার্ক করলে গেল, ওটা আপনি যদি ভালো করে যারা ফলো করেছেন বা জিনিসটা করেছেন, ইটস আ টোটালি হারমোনিয়াস একটা কোঅর্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিজ দ্যাট এনশিওর দ্যাট দুজন যেটা মুর্শিদাবাদে যারা হলো তারা কিভাবে ধরা পড়েছে সেটা আপনার, যার মধ্যে এসটিএফ ইনভলভ ছিল, ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল, থানা পুলিশ ইনভলভ ছিল। ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দে হ্যাড কাম, দ্যাট ইজ অল। আফটার দ্যাট তো এটার জন্য কোনো না যে ওর কত রোল আমাদের কত রোল কার অর্গানাইজেশন, ইজ বেসিক্যালি এ কোঅর্ডিনেটেড এফার্ট দ্যাট রেজাল্টস ইন এনি সাকসেস। ইট ইজ নেভার আ সাকসেস অফ আ ইন্ডিভিজুয়াল, ইট ইজ নেভার আ সাকসেস অফ ওয়ান পার্টিকুলার অর্গানাইজেশন। সো এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল ওয়েন ইউ অলসো টক অ্যাবাউট ইট, আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনাদের মিডিয়ায় যারা ফলো করেছেন, তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোনো রোলই এই যে তোগুলো অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না। তো দিস হার্টস অলসো পিপল যারা ফিল্ডে কাজ করছেন, যারা দিন রাত হয়ে দে আর ট্রাইং টু ওয়ার্ক আউট থিংস। আই এম নট সেইং এভরিথিং ইজ পারফেক্ট, এভরিথিং ইজ 100% correct, but we are trying to the best of our ability to try to see that in no way national security is compromised in any manner, in no way our affairs in the state of West Bengal gets compromised in any manner. That is the whole endeavour and effort of West Bengal and Kolkata police. বাংলায় What about the two riverine ছিল district? মুর্শিদাবাদ থেকে ধরা পড়লো বা এই বাংলায় ছিল যাবে, এই প্ল্যানটা কি ছিল? এবং এইটাই বললাম, এইবার এখানে যদি বসে আমরা প্ল্যান ডিসকাস করতে থাকি তাহলে ন্যাশনাল সিকিউরিটি তো আর ওটা না হোল্ড করে উই ক্যান হ্যাভ আ ন্যাশনাল সিকিউরিটি মিটিং হিয়ার। দ্যাট অ্যাজ আই এম সেইং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট জাভেদ মুন্সি যে কথাটা বলছেন পুরোটাই এসটিএফ করা ছিল, বাট কেস সিন্স বিলং টু জম্মু কাশ্মীর, হি ওয়াজ হ্যান্ডেড ওভার। সো এই না যে তো উই ওয়ার্কড ইন ট্যান্ডেম। সিমিলারলি আসাম পুলিশের একটা ওরা কিছু একটা কানেকশন পেয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, ইমিডিয়েটলি উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড এনশিওর দ্যাট থিংস হ্যাপেন। সো কোথাও আমাদের ইনফরমেশন আছে, আদার্স হ্যাভ অ্যাক্টেড, কোথাও অন্য স্টেটের ইনফরমেশন আছে, উই হ্যাভ অ্যাক্টেড। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাবাউট গোয়িং অ্যাবাউট ইট। অ্যান্ড যেটা আপনি বলছি বারে বারে আজকে হয়েছিল যে পাসপোর্ট ইস্যু ইজ ভেরি ওয়ারিসাম, ঠিক আছে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ক্যালকাটা পুলিশ হ্যাভ বিন সিজড অফ দিস ম্যানার ইন আ ভেরি ভেরি সিরিয়াস ওয়ে। উই আর লুকিং ইনটু ইট, যাতে এমন আমরা সিস্টেমস প্লেস করতে পারি থ্রু আদার এজেন্সিজ যেটা আছে। উই আর নট দি নোডাল এজেন্সি। আপনি জানেন পাসপোর্ট ইস্যুতে আমাদের আরপিও পাসপোর্ট অফিস আছে, পোস্ট অফিস আছে, আমাদের অন্যরকম প্রসেস আছে, কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে, অ্যাজ আই এম টেলিং ইউ দ্য সিস্টেমস আরও স্ট্রেনথেন করতে হবে। প্রথম কথা, রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি। সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে উই উইল আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর ওপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে, যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যেটা অথেন্টিক না, যেটা কারেক্ট না, সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে। তার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুল প্রুফ করতে পারি। Sir, what about the riverine district, 2 districts south and 24 Parganas and Sundarbans like that? As I know, riverine policing after Mumbai attack, so then that came into a lot of prominence, and after that we also took a lot of effort, and as you know, we have a huge number of coastal police stations that have come up in the recent past. Now we have very senior officers posted, IPS officers posted who are only looking after coastal security. So both technically we are upgrading ourselves. All these postal police stations have satellite telephones, they have very fast means of communication, they have speed boats with them to ensure that our riverine patrol is very very safe. Other than that, we have been very close tandem with the Coast Guards, with the BSF, who also have their floating outposts.
অ্যান্ড রিসেন্টলি আপনারা জানেন যে যত রকম বাংলাদেশি অনেক সময় ইটস নট অ্যাবাউট টেররিজম অলসো, ইটস সাম পিপল আর স্ট্রেইং ইন টু আর ওয়াটার্স, ফিশারম্যান বাংলাদেশিজ উই ক্যাচ দেম, সামটাইম আমাদের ফিশারম্যানরা একটু হয়তো স্ট্রে করে যায়, ওরা ধরে, সেখানেও আমাদের দেখতে হয় যে দে গেট রিলিজ, দো পিপল হু আর ইনোসেন্ট should also get released who are not really part of this terrorism. That also government is working on. আমাদের এখন more than 95 আমরা লোক যারা ইন্ডিয়ান ফিশারম্যান যারা ওই পারে ইনঅ্যাডভার্টেন্টলি পৌঁছে গেছিলেন তাদের ব্যবস্থা করা হচ্ছে যাতে ইমিডিয়েটলি আমাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়। সো অল দিস এফার্টস হ্যাভ বিন টেকেন অ্যাজ ফার অ্যাজ ম্যারিটাইম সিকিউরিটি ইজ কনসার্ন, অ্যান্ড উই আর এভরিডে উই আর ইনক্রিজিং ইট, বিকজ মুম্বাইয়ের পরে যেটা অ্যাটাকের পরে দিস হ্যাপেন্ড অর বিকজ খুব ইজিলি দে হ্যাড basically landed ashore at Mumbai. So there is nothing to prevent. Kolkata is also equally vulnerable. আপনি যদি দেখেন হুগলি রিভার এবং সুন্দরবন এলাকা আছে বাগারা বাগারা আছে, so we have to be very alert to that and we are taking all measures to ensure that safety টা বাড়ানো যায়। স্যার ফেক পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, ডেইলি বেসিসে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এই ফেক পাসপোর্ট যারা অ্যারেস্ট হচ্ছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গিয়েছে যে এই ফেক পাসপোর্ট নিয়ে এমন কেউ বেঙ্গলে এসেছে যেটা টেনশনের কারণ, বা কতজন এসেছে? না, এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে। এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা আর রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন। হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day-to-day basis. আজ भी I think there has been a 5th or 6th arrest in this case. So ধীরে ধীরে যখন হবে, এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট, বাট এখন অবধি উই আর নট, ইটস টু আর্লি টু সে যে কোন পাসপোর্ট কার কে হয়েছে, কোথা থেকে হয়েছে। বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভড আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডকুমেন্ট উইচ ইজ নট কারেক্ট, we are trying to ensure and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever he is. None will be spared and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসারের লেখানো পাওয়া যাবে, ওনাদেরও সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি। এখন আই এম টেলিং ইউ ইটস ভেরি আর্লি টু স্টেজ, আপনার বুঝতে হবে যে কয়েকদিনের ব্যাপার, কিন্তু আপনারা যে একটা এইটাই বললাম যেটা অনেক টিভিতে আমরা দেখছি, একটা পরিসংখ্যা বেরোচ্ছে 3000, 1000, 2000, so it's all vague. So that's my only request to you, when you report there has to be some authenticity, যে আপনাকে কে বললো, এবার রাস্তায় কেউ বললো ওটাই আপনি যদি প্রেসে কোট করেন। রেসপন্সিবল অফিসার মিনস হু হ্যাজ অফিশিয়ালি কাম অ্যান্ড সেড অন টিভি, বা somebody who is holding some position of authority or the right to speak on a particular subject. তাছাড়া তো anybody can say anything, আর ওটাই যদি সার্কুলেশন এসে যায়, then it becomes very difficult to police or do policing. So then it becomes a narrative which যেটা ন্যারেটিভের বেসিস নেই, সেটাকে কাউন্টার করা বিকজ ভেরি ডিফিকাল্ট। কাল আপনারা জীবন সিংহের আপনার ভিডিও দেখেছেন বা অনেকে বেরিয়েছে, উই অল নো যে এখন জীবন সিং কোথায় আছে, কি করছে, কি আছে, তো কি করে ভিডিও বার করছে। So these are things which are very, because these are related to security of the state. When he talks about ke Bengal ei korbo, Bengal oi korbo, so obviously our security is also equally threatened, and we are also a part of the national security setup. So how can he utter this kind of nonsense while his people know where he is? So these were things that, these are concerns that apnader through দিয়ে we try to address, and national security হোক বা আমাদের স্টেটের কমিউনাল হারমোনি হোক, they are very very important topic and very important subjects which has to be dealt with very sensitively by all of you. কারণ you are a part of India and Bengal, we are also a part of the setup. যদি আমাদের মধ্যে sensitivity না থাকে when we talk about all these issues, then we are not doing justice and service to the state and the country. Thank you.